ধর্মনগরে চুরিকাণ্ড অহরহ ঘটেই চলেছে। এবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর তৎপরতায় চুরির ঘটনার দুদিনের মধ্যেই সামগ্রী সহ চোরকে পুলিশের জালে তুলে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। একের পর এক চুরিতে বিধ্বস্ত ধর্মনগরবাসী। এরই মধ্যে 20 ডিসেম্বর বুধবার রাত আনুমানিক 3টা নাগাদ ধর্মনগরবাসীদের অন্যতম হিন্দু ধর্মীয় স্থান হরিমন্দিরে চুরিকাণ্ড ঘটে। তাতে ধর্মনগরবাসী পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন। এই ঘটনা ঘটার 24 ঘন্টার মাথায় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী তৎপরতা দেখিয়ে আবার পুলিশের উপর হারিয়ে ফেলে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করল বলা যায়। হরিমন্দিরে চুরি যাওয়া সোনা রূপা সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি যাওয়া সোনা এবং রূপা গলানোর যন্ত্র এবং চুরিকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গ্যাস কাটার দেশি বিদেশি অচল টাকা সহ প্রচুর জিনিসপত্র উদ্ধার করে ধর্মনগর থানা পুলিশ আসাম পুলিশের সাহায্য নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার বাড়িগ্রাম থেকে। পাশাপাশি এই চুরিকাণ্ডের সাথে জড়িত কদমতলার কুখ্যাত চোর অম্বর আলী নামে এক যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, একে একে এতদিন যাবৎ চলতে আসা চোর চক্রের পাণ্ডারা পুলিশের জালে উঠে আসবে, যাদের কারণে ধর্মনগরবাসীর ঊর্ধ্বশ্বাস উঠে গিয়েছিল। সেই সব চুরিকাণ্ডের পাণ্ডারা পুলিশের জালে উঠে আসলে ধর্মনগরবাসী আবার পুনরায় নিশ্চিন্তে নিদ্রায় দিন কাটাতে পারবে। গতকালকে ভোর রাত্রে প্রায় 3টার দিকে ধর্মনগর মানুষের ধর্মপ্রাণ মানুষের একটা আস্থার জায়গা হরিমন্দিরে একটা দুর্ভাগ্যজনক চুরির ঘটনা ঘটেছিল। তা আমরা কমপ্লেন পেয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। যা যা করার দরকার ডগ স্কোয়াড এবং এফএসএল টিম আগরতলা থেকে ফিঙ্গারপ্রিন্টকে এনেছিলাম এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা ওমর আলী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কদমতলা থেকে। তাকে প্রডিউস করা হয়েছিল, কোর্টের থেকে আমরা রিমান্ডে এনেছি। তার যেই রিপোর্ট, ইন্টারোগেশন রিপোর্ট, তার ইনফরমেশনের উপর ভিত্তি করে বাকি চোরদের নাম আমরা জেনে আমরা আসামে একটা টিম পাঠিয়েছিলাম। আসাম পুলিশের সাহায্য নিয়ে যেই চুরের ভাড়াঘর থেকে এই যে আপনাদের সামনে এই যে জিনিসগুলি আছে, এর মধ্যে কিছু কিছু জিনিস আছে হরিমন্দির থেকে চুরি গিয়েছিল এবং কিছু কিছু জিনিস আছে হরিমন্দিরের চুরির ঘটনাতে তারা ইউজ করেছিল, যেমন এই যে কাটা টাটা যেগুলি আছে। তা আমরা এগুলি উদ্ধার করে নিয়ে এসে গেছি। 2 জন চোর তারা আপাতত পালিয়ে যায়, যেহেতু তাদের নামটা আমরা পেয়েছি, তারাও অ্যারেস্ট করা হবে। এই কেসটা অতি অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি সাকসেস পেয়েছি। বাকিটা যা পাবো আপনাদেরকে জানানো হবে। স্যার কী উদ্ধার হবে? অনেক কিছু কিন্তু বলে কী বলবো, দেখা যাচ্ছে সোনার গয়না, রূপার গয়না, এই যে মন্দিরের চূড়া, আর সবচেয়ে বড় কথা হলো ওরা এই জিনিসগুলি, এটাকে পিকুলিয়ার জিনিস দেখলাম যে সোনা দানা চুরি করে তারা বিক্রি করার দরকার নেই জুয়েলারিতে গিয়ে, তাদের কাছে মেশিন আছে, তারা সেগুলোকে গলিয়ে তারপরে তারা বিক্রি করবে। এই জিনিসটা পাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। এগুলির মধ্যে এখন আমরা জুয়েলারিতে নিয়ে যাব, গিয়ে দেখাবো যে কোন কোন জিনিসটা সোনার আছে, মন্দিরের সঙ্গে কথা বলবো কোন কোন জিনিসটা তাদের এখান থেকে চুরি গিয়েছিল। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু টাকাও পেয়েছি, ইন্ডিয়ান টাকা পেয়েছি 4248 টাকা, একটা 1000 টাকার নোট পেয়েছি যেটা এখন এই হয়ে গেছে, বেন্ড হয়ে গেছে, এখন আর চলে না। বাংলাদেশি টাকা পেয়েছি একটা 20 টাকার নোট এবং একটা ভুটানের টাকাও পাওয়া গেছে। আর এই যে কি সোনার দোকানে যেটা থাকে সোহাগা টোহাগা, এগুলিও সব কিছুই আয়োজন তাদের কাছে ছিল। এই ঠিক বাকিটা আপনাদেরকে যে সময় আমরা আরও কিছু পাবো আপনাদেরকে জানানো হবে। থ্যাংক ইউ।